হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি যে চিকেন কাবাব বানাতে যাচ্ছি, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেমন লাগে তোমাদের। আশা করছি ভালোই লাগবে। তো আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, 200 থেকে 250 গ্রামের মতো আছে। আর হচ্ছে বড় সাইজ করে কেটে নেব একটু। আর হচ্ছে সেই চিকেনের মধ্যে আমি লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে 2 চামচ টক দই দিয়ে দেবো। এবারে হচ্ছে 1 চামচ আদা রসুন বাটা, আর হচ্ছে 1 চামচ গরম মশলা, আর হচ্ছে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবারে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দেবো কুটে। এভাবে তোমরা চাইলে বেশিও দিতে পারো, আমি একটাই দিয়েছি, বড় সাইজের ছিল তাই। মাংসের মধ্যে দিয়ে দেবো। এবারে একটা ননস্টিক প্যান নিয়ে নেবো, সর্ষের তেল বা তোমরা তেল দিতে পারো, রিফাইন্ড অয়েল দিতে পারো। এবারে তাতে কাসুরি মেথি আর হচ্ছে বেসন দিয়ে ভালো করে লাল লাল করে বেসনটাকে ভেজে নেব, একটু হালকা লাল করে, বেশি লাল না। কাসুরি মেথি দিয়েছি আর হচ্ছে 1 চামচ বেসন দিয়েছি। এবার বেসনটা হালকা হালকা লাল হয়ে গেলে আমি এই বেসনটাকে সেই এর মধ্যে, চিকেনের মধ্যে দিয়ে দেবো। দেখো হালকা হালকা লাল হয়ে গেছে, বেশি লাল করার দরকার নেই। এবারে চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে সম্পূর্ণটা। এবারে হচ্ছে হাফ লেবুর রস দিয়ে দেবো। হাফ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো যেন ভালোভাবে সব মাংসের গায়ে লেগে যায়, আর এটা ফ্রিজে রেখে দেবো। এবারে দেখো আমি 20 মিনিট পর চলে এসেছি, 20 থেকে 25 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নেব। দেখো আমার ম্যারিনেশন করে রাখা ছিল, মানে 20 থেকে 25 বা আধ ঘন্টা, তোমরা নিজের টাইম অনুযায়ী রাখতে পারো, যত রাখবে তত ভালো হবে। এবারে আমি দেখো শিকের মধ্যে আমি এই মাংসের টুকরোগুলো ভালো করে একটা একটা করে করে নেব, অ্যারেঞ্জ করে নেব। আর হচ্ছে এভাবে একটু চেপে চেপে দেবো, আর হচ্ছে মশলাগুলো সেই মাংসের গায়ের ওপরে ভালো করে লাগিয়ে দিতে হবে। দেখো আমি মশলাগুলো লাগিয়ে দিচ্ছি এভাবে। দেখো আমি রেডি করে নিয়েছি সবগুলো। এবার একটা জাল নিয়ে নিয়েছি, যেটাতে আমরা বেগুন পোড়াই, সেরকম একটা যে কোনো জাল নিতে পারো। এবারে ওটাতে হালকা তেল ব্রাশ করে দেবো, যেন লাগে না, তেল লাগিয়ে এবারে আমি দুটাকেই সেই উপরে দিয়ে দেব ভালো করে। আর গ্যাসটাকে লো ফ্লেম করে করতে হবে, যেন ভালো করে ভেতর থেকে সফট হয়। দেখো গ্যাস লো ফ্লেম করে আমি এপিট ওপিট করে সেঁকে নেব। মাঝে মাঝে এভাবে উল্টে দিতে হবে, দেখবে যে হালকা হয়ে গেছে, তখন উল্টে দিতে হবে। এবারে আমি এর ওপরে যখন দেখবো উল্টে দেবো, হালকা হালকা লাল হলে অয়েল ব্রাশ করে দেব সব দিকেই। পুরো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কখন করতে হবে, উল্টাতে হবে, করতে হবে। এবারে দেখো তেল ব্রাশ করে দিলাম। দেখো অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে চিকেন শিক কাবাব। তো দেখো গ্যাস লো ফ্লেমেই আছে কিন্তু এখনও, যেহেতু আমি তেল দিচ্ছি, তো তাই তেলটা যখন গ্যাসের উপরে পড়ছে তখন ধোঁয়া উঠতে শুরু করছে। দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, মানে করে নেব। দেখো রেডি হয়ে গেছে আমার, অলমোস্ট রেডি। গ্যাস আমি বন্ধ করে দিলাম, ফ্লেম বন্ধ করে। এবার আমি বের করে নেব। দেখো হালকা হালকা এসছে, স্মোকি ভাবটা আসে, এই উপরে যে হয়ে যায়, স্মোকিনেসটা আসে, খেতে দারুণ লাগে। তোমরা ট্রাই করো। তো কেমন লাগলো তোমরা ট্রাই করো, অবশ্যই আমাকে জানিও। আর হচ্ছে এর সাথে একটা গ্রিন চাটনি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখানে এই গিয়ে চেক আউট করতে পারো। আর তোমরা চাইলে কমেন্ট করো, আমি সেই চাটনির রেসিপিটাও দিয়ে দেবো। দারুণ সফট হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।